এরপর জিরা তার মায়ের বাড়ি ফিরে এসে মাকে জড়িয়ে ধরে। তখন জিরার মা জিজ্ঞাসা করে, সিন্ডিকেটের সমস্যা, তার কোনো ক্ষতি হয়নি তো? তখন জিরা বুঝতে পারে তার বোন সুইসাইডের ব্যাপারটা লুকিয়েছে। পরের সিনে দেখানো হয় জিরা তার ডেস্কে বসে তার বাবার ছবির দিকে তাকিয়ে পুরানো দিনের কথাগুলো মনে করে। সেখানে জিরার বাবা জিরাকে বলেছিল, প্রত্যেকটা মেয়ে যদি নিজের হেফাজত করে, আল্লাহর পথে চলে, তাহলে তার বাবা মা অবশ্যই জান্নাতি হতে পারবে। এই ভেবে জিরা কান্না করতে লাগে। সেই মুহূর্তে জিরার ফ্রেন্ড নিকির পরপর 17টা কল আসে, কিন্তু জিরা তা রিসিভ করে না। নিকির সাথে থাকা তার সব ছবি ফ্রেম থেকে সরিয়ে ফেলে, শুধুমাত্র হিজাব ছবিটা রেখে দিয়ে বাদ বাকিগুলো ড্রয়ারে রেখে দেয়। পরের সিনে দেখানো হয় জিরা সবার সামনে হিজাব পরে উপস্থিত হয়। সবাই দেখে খুব খুশি হয়। তার মা তাকে জড়িয়ে ধরে আর বেলার হাজব্যান্ডকে বলে জিরার জন্য যেন কাঁঠাল নিয়ে আসে, কারণ জিরার কাঁঠাল খুবই পছন্দের। তারপর বেলা জিজ্ঞেস করে, তুমি কি ব্যাপারে শিওর? জিরা বলে, হ্যাঁ, আমি সিরিয়াস আছি, প্লিজ আমাকে শেখাও। বেলা বলে, তোমাকে এতে খুব মনোযোগী হতে পারবে, তুমি পারবে? বেলা বলে, হ্যাঁ, আমি পারবো। এরপর বেলা জিরাকে তার টক্সিক ফ্রেন্ড ছাড়তে বলে, যার ফলে সে সিম কেটে ফেলে। এরপর বেলা জিরাকে একটি ইসলামিক বই দিয়ে মসজিদের মধ্য থেকে একজন ভালো বন্ধু খুঁজতে বলে। সেখানে আমরা দেখতে পাই তাদের সাথে ইনাতের দেখা হয়। তখন বেলা ইনাত এবং জিরাকে বলে তাদের মাঝে যত ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। তারপর তারা কথা বলতে বলতে হুজুর এসে পড়ে। হুজুর এসে তাদেরকে এমনভাবে মন্তব্য করে যেটা তাদের খুবই অপছন্দ লাগে। তাদের পোশাক, তাদের হিজাব, তাদের ঘোমটা নিয়ে খুবই বাজে মন্তব্য করতে থাকে, যার ফলে তারা সেখানেই খুবই মন খারাপ হয়ে ব্যাডমিন্টন খেলতে এসে সেটা নিয়ে আলোচনা করে। এ বিষয়ে বেলা তার ইনস্টা ফিডের মধ্যে চেক করতে করতে একটি ইয়াংস্টারদের জন্য কোরআন স্টাডি গ্রুপ পেয়ে যায়। সেখানে তারা জয়েন হওয়ার জন্য সেই মসজিদে এসে পড়ে, যেখানে আমরা দেখতে পাই ইমাম সাহেব আমেরকে। আমির খুবই ভালো ভালো কিছু কথা বলে ইসলামিক, যেটা শুনে সবাই খুবই খুশি হয় এবং ইনাত ঠিক করে সে এখানেই জয়েন দিবে। জিরা বলে, আমিও। তারপর দেখা যায় তারা একসাথে কথা বলতে বলতে